ধন্যবাদ। আমার যা কথা বলা ছিল তার অনেক কথাই মিসকাত তানিশা এবং নীরজ আপু বলে দিয়েছেন, যে এই সমস্যাগুলোর উদ্ভব কেন হয়, এই সমাধান আমরা কিভাবে করতে পারি। আমি যেটা বলবো যে এই দুনিয়াটা আসলে সবার, শুধু আমরা মানুষ সৃষ্টির সেরা জীব আমাদের না। এই দুনিয়ায় যেমন প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি রাস্তার কুকুরের অধিকার রয়েছে, প্রত্যেকটি গাছের অধিকার রয়েছে, তেমনি প্রত্যেকটি প্রাণীরই অধিকার রয়েছে এই দুনিয়ায় থাকার। এবং সেই জায়গা থেকে আমরা নিজেদের শক্তি প্রয়োগ করে আমরা নিজেদেরকে মানে আমরা তো অন্য জায়গায় শক্তিটা প্রয়োগ করতে পারি না। আপু বললো যে আমরা তো একটা বাঘকে গিয়ে মারতে পারি না। আপনি দেখবেন যে মোহাম্মদপুরের একটা সিঙ্গেল ছিনতাইকারী যে পরিমাণ ক্ষয়ক্ষতি করে, সেখানকার সকল কুকুর মিলেও হয়তো সেই পরিমাণ ক্ষয়ক্ষতি করে না। কিন্তু আপনি দেখবেন যে তাদের বিরুদ্ধে কথা বলা, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, এইসব ক্ষেত্রে সেখানকার বাড়ি মালিক সমিতি বা সেখানকার অধিবাসীদের যে অবস্থান, সেটা খুবই দুর্বল, নড়বড়ে। অর্থাৎ যেখানে দুর্বল দেখছি আমরা, রাস্তার কুকুর দেখছি। আবার আরো একটি জিনিস, যে বর্তমান সময়ে আপনারা দেখবেন যে রিক্সা শ্রমিকদের আন্দোলন বা যে কোনো গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন, এই ধরনের আন্দোলনে পুলিশ, সেনাবাহিনী বা সরকারি বাহিনী খুব কঠোর অর্থে দমন করতে পারে। কিন্তু অন্যান্য যে অরাজকতা ঘটে, যেখানে সমাজের একটু উঁচু শ্রেণীর মানুষজন থাকে, এই যে এই ঘটনাটা, যে সেখানে তারা কুকুরকে মেরে ফেললো বিষ দিয়ে, মেরে ফেলার পর তারা গর্ব করে সেই জিনিসটা জাহির করলো, তাদের পরিচয় আমরা জানি। এবং আরো মজার ব্যাপার যে এর বিরুদ্ধে আইনও আছে, যে আইনটি আপনি ব্যবহার করতে পারেন, তারপরে তাদের কিছু হচ্ছে না। তো এই জিনিসগুলো আসলে আমাদের খেয়াল রাখতে হবে আমরা আমাদের জায়গা থেকে। এবং একই সাথে যে নতুন সরকার হয়েছে, তাদের কাছে সবারই একটা আকাঙ্ক্ষা রয়েছে। আমরা দেখলাম যে সৈয়দ রিজওয়ানা তিনি ঘোষণা করলেন যে আপনার সুপার শপে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার হবে না। আরো একজন ঘোষণা করলেন যে পরিবেশ বাঁচাতে, বন্যা ঠেকাতে দরকার হলে তিনি ওই মিঠা মাইনের ওখানকার রাস্তা ভেঙে দিবেন। তো এত বড় বড় উদ্যোগ নিতে হবে না। আপনি শুধু এই যে মানুষের মানবিকতা, এই জিনিসগুলো জাগিয়ে তোলার জন্য আপনার যে আইনের প্রয়োগ, যে এক্সিস্টিং আইন আছে দেশে এই প্রাণীদের ভালোর জন্য, কল্যাণের জন্য, এই আইনগুলো যেন সঠিকভাবে প্রয়োগ হয়, এই দিকে খেয়াল রাখবেন। কারণ ওদের পক্ষে আসলে কথা বলার মানুষ নেই। মানুষ কি, কথা বলার কেউই নেই, এই যে আমরা এই কয়জন। তো সেই জায়গা থেকে সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা প্রাণীকুলের প্রতি, দুনিয়ার প্রতি, জীবনের প্রতি ভালোবাসা দেখান, তাদের প্রতি দয়াশীল হন, এবং একই সাথে এই ধরনের নৃশংসতা ক্রুয়েলিটি রুখে দিন। ধন্যবাদ। মুস্তাকিমকে